হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি যে গুচ্ছ অন্তর্ভুক্ত যতগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের আলাদা, আলাদা ইউনিটের আলাদা, আলাদা সাবজেক্টের কোন পজিশন পর্যন্ত চান্স হয়েছে বা এই সাবজেক্টটায় এই পজিশন পর্যন্ত চান্স হয়েছে। আসলে তোমার যে পজিশন আছে সেই পজিশন অনুযায়ী তুমি যে বিশ্ববিদ্যালয়ে আশা করতেছো বা যে সাবজেক্ট আশা করতেছো সেইটা আসলেই তুমি পাচ্ছ কিনা সেইটা আমরা আগের বছরের উপর ভিত্তি করে এই ভিডিওতে দেখতে যাচ্ছি। তুমি যদি এই ভিডিওটা পুরোপুরিভাবে দেখতে পারো তাইলে তোমার গুচ্ছ নিয়ে আর কোনো কোশ্চেন আশা করি থাকবে না। তো চলো ভিডিও শুরু করা যাক। তোমাদের সাথে পুরো ভিডিও জুড়ে রয়েছি আমি মানিক। বর্তমানে পড়াশোনা করছি কুমিল্লা ইউনিভার্সিটির মার্কেটিং ডিপার্টমেন্টে। তো চলো ভিডিও শুরু করা যাক। ফার্স্টে ভাইয়া আমি দেখাই যে গুচ্ছের ভিতরে আসলে কতগুলো বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত রয়েছে। দেখো, এটা হচ্ছে 2000 মানে 24-25 সেশন অনুযায়ী দেখো জিএসটি অন্তর্ভুক্ত 19টা বিশ্ববিদ্যালয় তোমরা দেখতে পাচ্ছ। দেখো প্রথমে আছে ইসলামী বিশ্ববিদ্যালয়, এখান থেকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের নাম তোমরা দেখতে পাচ্ছ। এবার কোন বিশ্ববিদ্যালয়ে কতগুলো সিট আছে তুমি এখানে দেখতে পাচ্ছ যে বিজ্ঞানের জন্য টোটাল সিট আছে হচ্ছে এই যে ধরো হচ্ছে 8,297টা বিজ্ঞানে। তারপর হচ্ছে বাণিজ্যতে কতগুলো আছে, দেখো বাণিজ্যতে আছে 2449টা। আচ্ছা, আর মানবিকে আছে হচ্ছে টোটাল সিট আছে আমাদের হচ্ছে 2761টা। আচ্ছা, সব থেকে কম সিট আছে হচ্ছে বাণিজ্য বিভাগে। আচ্ছা, এবার দেখো এগুলো হচ্ছে মোট সিট। আচ্ছা, এবার দেখো এখানে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে আমরা দিলাম, লিস্ট দিলাম। এবার আমরা আলাদা আলাদা বিশ্ববিদ্যালয়ের কততম পজিশন পর্যন্ত কোন সাবজেক্টে চান্স হয়েছে সেটাই একটু আমরা দেখে নিব। ফার্স্টে আমরা দিচ্ছি যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এইখানে দেখো ফার্স্ট আছে ইউনিট এ। এই ইউনিটের ভিতরে দেখো এই যে এই সাবজেক্টটা, এই যে বায়োলজিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এইখানে দেখো এইখানে ফার্মেসিতে এই যে স্টার্টিং পজিশন ছিল 35 থেকে এন্ডিং পজিশন ছিল 517। তাহলে এবার বোঝা যায় যে ধরো 517, এই জায়গায় মনে করো 500 পর্যন্ত গেল বা 550 পর্যন্ত গেল। তো তুমি যদি এর ভিতরে থাকো তাহলে তুমি একটা আইডিয়া নিতে পারতেছো না যে না আমি তাহলে এই যে ফার্মেসি এই সাবজেক্ট আমি পেতে পারি। তো দেখো এই যে এইখান থেকে তোমরা একটু দেখে নাও যে তুমি কোন সাবজেক্টটা আসলে নিতে চাচ্ছ। আমি তো প্রত্যেকটা আলাদা আলাদা করে যদি বলতে যাই তাহলে 1 ঘন্টার ভিডিও হয়ে যাবে। এই জন্য আমি একটু তোমাদের দেখাই নিচ্ছি। আমি ধরো তারপরে যে আর্টসের জন্য কি আছে, দেখো আর্টসের আছে, দেখো আর্টসের জন্য এই সাবজেক্টগুলো রয়েছে। আচ্ছা, এরপরে এই যে আর্টস এর জন্য এগুলো রয়েছে, এই যে আর্টসে আর হচ্ছে বিজনেস স্টাডিজ, এই যে সি ইউনিটের জন্য কি কি আছে দেখো। ইউনিট বি তে স্টার্টিং পজিশন ছিল 43, এন্ডিং পজিশন ছিল হচ্ছে 1020। আচ্ছা, এরপর দেখো বিজনেস স্টাডিজ মানে বাণিজ্য বিভাগের জন্য অ্যাকাউন্টিং এর সাবজেক্ট আছে, দেখো 38 থেকে শুরু হয়েছিল 1194 পর্যন্ত গেছিল। তাহলে এই বছর কি হবে, এই যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যারা অ্যাকাউন্টিং পাবে তাদের দেখো এই যে এরকম মানে 1 থেকে শুরু হয়ে 1200 পর্যন্ত যদি কেউ থাকে তাহলে হচ্ছে অ্যাকাউন্টিং সাবজেক্টটা পেয়ে যাবে। এরপর দেখো ম্যানেজমেন্ট আছে হচ্ছে দেখো 1341 থেকে 4056। দেখো এত দূর পর্যন্ত গেছে। দেখো সিট ছিল কিন্তু ভাইয়া 2449টা, বাট পজিশন কই গেছে ভাইয়া 4056। তুমি যে 2449-এর ভিতরে নাই এরকম কিন্তু না ভাইয়া। যাদের পজিশন মিনিমাম 4000 বা 4000 একটু প্লাস, যেমন হচ্ছে 4200, তারা মোটামুটি একটা সিট একদম কনফার্ম পেয়ে যাবা, ঠিক আছে ইনশাল্লাহ। মানে আর এর উপরেও যাবে 4500 5000 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা অনেক কম, মানে আছে নাই এমনটা না। আচ্ছা, এরপরে দেখো ম্যানেজমেন্ট সাবজেক্ট পাইছে কতজন, এই যে 1341 থেকে 4056 পর্যন্ত গেছে। এটা হচ্ছে মার্কেটিং, এই যে এইখান থেকে এই পর্যন্ত গেছে। দেখো মার্কেটিং আরো বেশি গেছে, 4281 পর্যন্ত গেছে, দেখলা। আচ্ছা, এরপরে দেখো আমাদের কি আছে, নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। আচ্ছা আচ্ছা, নোয়াখালীতে কি আছে দেখো, সি ইউনিটে আছে, এই সি ইউনিটে আছে দেখো এসি ইউনিটের এই সাবজেক্টগুলো আমরা পাচ্ছি এখানে। তারপরে হচ্ছে দেখো বরিশাল ইউনিভার্সিটিতে সি ইউনিটে আছে এই যে। এরপর দেখো মাওলানা ভাসানী সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এইখানে দেখো ভাইয়া এইখানে হচ্ছে এই যে এই সাবজেক্টগুলো এতজন পাইছে। তারপর হচ্ছে ইকোনমিক্স পেয়েছে এতজন, তারপর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এইখান থেকে এই পর্যন্ত পেয়েছে। এরপর দেখো গোপালগঞ্জ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, এইখানে কে কে পাইছে, এইখানে এই যে ত্রিপলি সিএসি, যে এইখান থেকে শুরু হয়েছে, এইখানে এন্ডিং হয়েছে, সিট আছে এতগুলা। এই যে স্টার্টিং মেরিট হচ্ছে এটা, এন্ডিং মেরিট হচ্ছে এটা। আশা করতেছি ক্যামেরাতে অনেক ভালো করে বোঝা যাচ্ছে। এরপরে দেখো এই যে অ্যাকাউন্টিং পাইছে, এইখান থেকে শুরু হয়ে এতজন এতজন পাইছে এই ইউনিটের ক্ষেত্রে। এরকম ভাবে প্রত্যেকটা ইনফরমেশন এখানে দেওয়া আছে। আর এই পিডিএফটা যদি তোমরা চাও তোমরা অবশ্যই কমেন্ট করবে, আমি কমেন্ট সেকশনে লিঙ্কটা দিয়ে দিব। এরপরে দেখো এটা হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটিতে। দেখো এখানে ফ্যাকাল্টি আছে, ডিপার্টমেন্ট আছে। এই যে সিএসসি দেখো ইউনিট এর ক্ষেত্রে পাইছে হচ্ছে মানে 375 পজিশন থেকে শুরু হয়ে 3100 মানে 72 পর্যন্ত এই মানে সিএসি পাইছে। ত্রিপলি পাইছে এতজন, এইখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত ইন্ডিং পজিশন গেছে। এরপর দেখো এই যে আর্টসের ক্ষেত্রে আর্টসের সাবজেক্টগুলো এখানে দেওয়া আছে। আর এই যে ফ্যাকাল্টি অফ সোশ্যাল সায়েন্স বিজনেস স্টাডিজ, এই যে বিজনেস স্টাডিজে আমি যদি একটু দেখাই দিই, এই যে অ্যাকাউন্টিং এইখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত পাইছে, দেখতে পাচ্ছ ভাই। এবার ল পাইছে এতজন। এরপর দেখো এরপর আছে হচ্ছে পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। এখানে দেখো ভাইয়া তোমরা স্টার্টিং পজিশন এন্ডিং পজিশন এই যে প্রত্যেকটা সাবজেক্টের জন্য দেওয়া আছে। দেখো যদি এখানে একটু দেখাই দিই, ওকে, এই যে এইখানে এই কজন পেয়েছে। এরপরে দেখো এটা হচ্ছে বেগম রোকেয়া ইউনিভার্সিটি রংপুরের ক্ষেত্রে এই যে
সিএসসি কতজন থেকে পাইছে, কোথা থেকে শুরু হয়েছে, প্রত্যেকটা ইনফরমেশন ভাইয়া তোমরা এখানে দেখতে পাচ্ছ। এরপর আছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এখানে এখানে ক্যামেরাতে হয়তো বোঝা যাচ্ছে না, আমি নিজেও বুঝতে পারতেছি না, এটা একটু অনেক বেশি ঘোলাটে, আমি কালেক্ট করতে পারিনি এটা। আচ্ছা, এটা আমরা স্কিপ দিলাম। এরপরে কি আছে ভাইয়া, এরপরে দেখো নেত্রকোনা ইউনিভার্সিটি, নেত্রকোনা 24-25 সেশন অনুযায়ী দেখো এখানে যে ইনফরমেশনগুলো, প্রত্যেকটা ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে। এরপর আমরা যদি নিচে যাই, তোমরা একটু পজ করে করে দেখে নিবা, এই যে এরপরে আমরা যদি একটু নিতে যাই, সেটা হচ্ছে কিশোরগঞ্জ ইউনিভার্সিটি। আচ্ছা, এইখানে দেখি যে প্রত্যেকটা ইনফরমেশন এখানে দেওয়া আছে, যে আর্টস কমার্স কে কত দূর পাইছে, প্রত্যেকটা এইখানে দেওয়া আছে। আচ্ছা, এরপরে যদি আমরা নিতে যাই, সেটা হচ্ছে এই যে চাঁদপুর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, এইখানে দেখতে পাচ্ছ তোমরা আইসিটি, এই মেরিট থেকে এই মেরিট পর্যন্ত পেয়েছে, সিএসসি এতজন পাইছে, বিবিএ পাইছে এতজন। ওকে। আচ্ছা, আচ্ছা, এইখানে আমি তোমাদের দেখাই দিলাম 24-25 সেশন অনুযায়ী গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের কিছু বিশ্ববিদ্যালয় কোন সাবজেক্ট কত পজিশন পর্যন্ত গেছে, স্টার্টিং পজিশন কত ছিল, এন্ডিং পজিশন কত ছিল, কোন সাবজেক্টে কত ছিল। তোমরা যদি এগুলো একটু পজ পজ করে তোমাদের তোমাদের ইউনিট বা তুমি যে সাবজেক্টে পড়তে যাচ্ছ সেই সাবজেক্ট অনুযায়ী তুমি যদি একটু দেখে নাও, তাহলে আশা করতেছি তোমাদের মনে আর কোনো প্রকার কোশ্চেন থাকবে না। যদি কোনো প্রকার কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবা, আমি অবশ্যই সবার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আরেকটা কথা, তোমরা যারা যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নিতে যাচ্ছ তাদের জন্য আমি একটা ভিডিও আনতে যাচ্ছি, যে সেকেন্ড টাইম প্রস্তুতি আসলে তোমার নেওয়া উচিত হবে কিনা। তো অবশ্যই চ্যানেলে নজর রাখো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো বাই বাই।